রিকোয়েস্ট তোমাদেরকেও করবো যে এই তাকাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। অনেক দিন পর আজকে একটা বড় ভ্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম, এখন ওই 9:30 মতো বাজে। আর আজকে হচ্ছে রবিবার। আজকে দিনটা তোমাদের সঙ্গে যেমনটা কাটাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার আকাশ। অন্যদিন একটু মেঘমেঘ করে, কিন্তু আজকে বেশ রোদ উঠে গেছে। আর আমি বেডটাও গুছিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি আজকে হাউসকিপিংয়ের মেয়েগুলো আসবে না, কারণ আজকে হচ্ছে রবিবার। রবিবার ওদের ছুটি থাকে, ওরা কেউ আসে না। তো রবিবার দিনটা আমি মোটামুটি আমার নিজের মতো করে ঘরটা গুছিয়ে নিই। তো এই হলো আজকে রুটিন, আর পুরো দিনটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো আজকে হচ্ছে রবিবার, সকাল 10টা বেজে গেছে, তাই ব্রেকফাস্টের জন্য নিচে যাচ্ছি। রবিবারটা কোথাও ঘোরার প্ল্যানিং না থাকলে এরকমই ওই 10টা 10:30টার দিকে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের জন্য একেবারে নিচে যাই। আর এই ভিউটা হচ্ছে আমরা যে বাড়িটাতে থাকি সেই বাড়ির পিছনের অংশ। ওখানে অনেক ধরনের পাখি আসে, তারপর গিরগিটি, টিকটিকি অনেক কিছুই দেখা যায়। তো আমি বসে বসে ওগুলো অনেক সময় দেখি। চলো নিচে যাই ব্রেকফাস্ট করতে। গুড মর্নিং। আর ওই যে দূরে দেখতেই পাচ্ছ আমার হাজবেন্ড অলরেডি চলে এসেছে নিচে। কয়েকদিন থেকে ভাবছিলাম যে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করব, বাট কয়েকদিন থেকে আমার শরীরটা ভালো যাচ্ছে না, একটু ঠান্ডা লেগেছে। স্টিল এখনো ঠান্ডাটা লেগেই আছে, একদম যেতে চাইছে না। আর এই টাইমটা একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে এখানে। এখন তো ইন্ডিয়াতে সামার চলছে, কিন্তু এখন এখানে উইন্টার স্টার্ট হয়ে গেছে। এটাই ছিল আমাদের আজকে ব্রেকফাস্ট, একটা ডালের তরকারি আর চিকেন আর রুটি। আর এখন আমার হাজবেন্ড বসে আছে, ড্রাইভার আসছে, ও একটু চুল কাটতে বেরোবে তার জন্য। আর এবারে আমি কিছু ডেকোরেশন করব বলে প্রস্তুতি নিতে শুরু করলাম। হ্যাঁ, তোমরা ডেকোরেশন আইটেম দেখে হয়তো অনেকেই গেস করছো। তো বলে দিই, আমাদের এটা হচ্ছে অ্যানিভার্সারি একটা ব্লগ। যারা রেগুলার বেসিস আমার পোস্টগুলি ফলো করো তারা হয়তো অনেকেই বুঝতে পারছো, কয়েকদিন আগে আমাদের অ্যানিভার্সারি ছিল। তো এই যে আমি প্রিপারেশন নিচ্ছিলাম, আর এই যে এই জিনিসটা ফোলাতে গিয়ে আমার এত কষ্ট হয়েছে, তবে আমি হাল ছাড়িনি, অনেক কষ্ট করে এটা কিন্তু আমি ফুলিয়ে ফেলেছিলাম। তো জুন মাসের 15 তারিখ ছিল আমাদের অ্যানিভার্সারি, আর সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমরা দুজনে বেলুন ফোলাতে বসেছি, আর এত হাসি পাচ্ছিল দুজনেরই, কারণ একবার আমি পারছি না, একবার ও পারছে না। তো এই নিয়ে আমরা দুজনে এত হেসেছি, তোমরা দেখো জাস্ট ভিডিও ক্লিপটা। তো এইভাবে আমরা আস্তে আস্তে বেলুনগুলো ফুলিয়ে ফেললাম। বেশি কিছু বেলুন নেব না, অল্প কিছু বেলুন দিয়ে জাস্ট ডেকোরেশন করব নিজেদের মতো করে ঘরোয়া ভাবে। তো এই করতে করতে আমাদের সব বেলুন ফোলানো হয়ে গেছে, খুব বেশি একটা বেলুন ফোলাইনি। তারপর এই ক্যান্ডেল গুলো দেখো, আমার তো খুব পছন্দ হয়েছে ক্যান্ডেল গুলো। আর এখানে আমি দুটো ক্যান্ডেল স্ট্যান্ড নিয়েছিলাম, আমি ক্যান্ডেল ভীষণ পছন্দ করি, তো ভেবেছিলাম যে ক্যান্ডেল দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করবো। আর এইটা ছিল ক্যান্ডেল স্ট্যান্ডটা, জাস্ট দেখো কত সুন্দর, তাই না? আমি খুব পছন্দ করে কিনেছি, তোমাদের কেমন লাগলো পারলে জানিও। 1 hour later. এই যে ফুল রেডি হয়ে গেছি, আর পিছনে ডেকোরেশন দেখে বুঝতে পারছো। আর এই যে আমার পতিদেব, এসব হাই করে দাও সবাইকে। হ্যালো। তো আজকে হচ্ছে মানে আজ রাত 12টায়, 12টার পরে আর কিছুক্ষণ পরে রাত 12টা বাজবে। তো আমরা পুরো সেজেগুজে রেডি হয়েছি, আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি খুব বেশি স্পেশাল আমাদের জন্য, তাই তো? একদম। তো একটা বছর একসঙ্গে পুরোপুরি একসঙ্গে কাটিয়েছি, কোনো বাপের বাড়ি যাওয়া নেই, কোথাও যাওয়া নেই, কারণ বাইরে আছি, সেরকম কোনো স্কোপ ছিল না। তো বলো, ক্যামেরার সামনে বলে নয়, তোমার পুরো বছরটা আমার সাথে কেমন গেছে সেটা তুমি বলো। খুব ভালো গেছে, হ্যাঁ, যতটা আশা করছি তার থেকে অনেক বেশি ভালো গেছে। থ্যাংক ইউ। এইভাবে যেন আরো ভালো যায়। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই যেন বছর বছর আমরা একদম। একসঙ্গে কাটিয়ে যেতে পারি। তোমরা সবাই দোয়া করো যেন আমরা বছর বছর এভাবেই কাটিয়ে যেতে পারি, দুজন একসাথে হাতে হাত মিলিয়ে। আর তবে যুদ্ধ করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ করতে পারি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা কেক কাটিং করবো, আর আমাদের কেকটাও তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমাদের ঘরের মধ্যেই ছোট্ট একটা ডেকোরেশন, ঠিক এইভাবে। হ্যাঁ, লাইট অফ করো, তাহলে আরও বেশি ভালো লাগবে দেখতে। এই যে এইটা কেক, এই যে দেখো,
ছোট্ট একটা ডেকোরেশন আমরা নিজেদের মতো করে করেছি রুমে। এই যে ফ্লাওয়ারগুলো দেখো। হ্যাঁ, এই যে কেকটা, এটা হলো আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি কেক, অনেক বেশি স্পেশাল আমাদের কাছে। এই যে, আর এই যে আমরা দুজনে, এদিকে এসো। তারপর আমরা কেক কাটিং করলাম, কিন্তু পুরোপুরি সাজানোর পরে আর তোমাদের সাথে সেই ভিডিও ক্লিপটা আমার শেয়ার করা হয়। অ্যাকচুয়ালি ওই টাইম একটু তাড়াহুড়োর মধ্যে আমি আর ভিডিও করতে পারিনি। তো এইভাবে আমরা দুজনে জীবনে প্রথমবারের জন্য ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করলাম একান্তই নিজেদের মধ্যে। তোমরা সবাই দোয়া আশীর্বাদ করো আমাদের দুজনের জীবন যেন অনেক সুন্দর হয়, তার জন্য। দুজনেই দুজনের পরিবারকে ছেড়ে অনেক দূরে রয়েছি। ইচ্ছে ছিল ফার্স্ট ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারিটা খুব বড় করে নিজেদের লোকজনদেরকে নিয়ে একটু ভালোভাবে করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, যেহেতু আমরা এখন দেশে ফিরতে পারলাম না এই মুহূর্তে। এই স্টিল ছবিগুলোর মাধ্যমে তোমাদেরকে পুরো ডেকোরেশনটা দেখালাম। এই ছিল আমাদের অ্যানিভার্সারির পুরোপুরি ঘরোয়া ভাবে একটা সেলিব্রেশন। পুরোটাই নিজেদের আনন্দ, নিজেদের ভালো থাকা এবং নিজেদের খুশির জন্য করেছি। আজকের মতো ব্লগটা প্রায় শেষের দিকে। এভাবেই একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর আমাদের আজকের অ্যানিভার্সারি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের আমাদের ব্লগটা দেখতে কেমন লাগলো প্লিজ জানিও। তো যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। তো আজকের মতো ব্লগটা ঠিক এতটুকুই। আজকে ছোটোখাটোর মধ্যে আমাদের একটা নিজেদের মধ্যে ঘরোয়াভাবে আমাদের অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করলাম রাত্রি 12টার সময়। তো চলো আবারও নতুন কোনো ব্লগে নতুনভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।